একজন গরিব সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অভাব রয়েছে, আমার টাকা পয়সার দরকার, আমার পরিবার পরিজন না খেয়ে আছে, আপনি আমাকে কিছু টাকা দান করেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে নবীজি আমার বললেন, ও সাহাবী শোনো, এই মুহূর্তে আমার হাতেও কোনো টাকা পয়সা নাই, তোমাকে দান করার মতো তেমন কিছু আমার কাছে নাই, তুমি বরঞ্চ একটা কাজ করো, আমার সাহাবী হযরত উসমানের কাছে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী দেরি করলেন না, সাথে সাথে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে দেখলেন, তিনি তিনার বাড়ির পাশে যখন গেলেন, ঘরে ঢোকার পূর্বে তিনি যখন বাড়ির পাশে গেলেন, দেখতে পাইলেন ঘরের ভিতর থেকে একটা আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার বলেন। ঘরের ভিতর থেকে একটা আওয়াজ শোনা যায়, আর সেই আওয়াজটা হলো পুরুষ মানুষের কণ্ঠে স্ত্রীকে বা মহিলাকে ধমকাচ্ছে, বলতেছে, গতকাল রাতে হারিকেন চিনেন তো? হারিকেন তো উঠে গেছে, কদিন পরে হারিকেনের কথাগুলো ভাইজান চিনতো না, চিনবো? এ ফোলাবানের জিগেলে চিনবো হারিকেন কি বুঝবো? আরে কথা কেন বুঝবো? এক বাচ্চারা জিজ্ঞেসে মাছ কোথায় থাকে, মাছ হেতে ফ্রিজ, হেতে দেহে ফ্রিজ, প্রতিদিন ফ্রিজতে বার করে হেঁটে মাছ রান্ধে, যা দেহে তাই না কইতো। মাছ যে পানিতে থাকে, পুষ্কনিতে থাকে, খালে বিলে থাকে, নদীতে থাকে, সাগরে থাকে, এটা তো জানোই না। উত্তর দিছে কি ফ্রিজ। কয়দিন পরে হারিকেনের কথা জিজ্ঞেলে যে আল্লাহ জানে কি কয়, কথা কয় না, ঠিক কিনা বলেন? নবীজির সাহাবী তিনি তিনার স্ত্রীকে ধমক দিচ্ছেন, গতকাল রাতের বেলা তুমি হারিকেনের যে রেশা সেটা বাড়াই দিছো কেন, আগুন বেশি জ্বালাইছো কেন? সুবহানাল্লাহ কন্যা। ধমক দিছে, কি দিছে? ধমক দিছে। এই ধমক গিয়া এই সাহাবী শুনতেছে, এই গরিব সাহাবীকে শুনতেছে, গতকাল রাত্রে হারিকেনের রেশা কেন বাড়াইছে, দিছে ধমক। তো বাড়ির পাশে দাঁড়াই থেকে কইতেছে, হায় হায়, নবীজি কার কাছে বাড়াইলো? হেদি দুনিয়ার কৃপণ মানুষ, বুঝেন নাই কথাটা? হে আমার কি দান করব? রেশা একটু বাড়াইছে করে স্ত্রীকে ধমক মারে, সে কি আমার টাকা পয়সা দিব? ভাবতেছে চলে যাব। এর মধ্যে চিন্তা করলো না, আমার তো নবীজি পাঠাইছে। আমার কে পাঠাইছে? কথা কয় না, কে পাঠাইছে? নবীজি পাঠাইছে। এই চিন্তা করে তিনি দাঁড়িয়ে আছেন। এরপর আস্তে করে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে রে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন। আয়েশা বলেন, কি ব্যাপার, আপনি কেন এসেছেন? এই গরিব সাহাবী বলল, ও আমিরুল মুমিনিন, নবীজির বিশিষ্ট সাহাবী, নবীজির সফর সঙ্গী আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কিছু অর্থ দেওয়ার জন্য, কিছু আমাকে সাহায্য করার জন্য, উপহার দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন না, তোমারে কি টাকা ধার দিতে হবে, না কত টাকা দিতে হবে, কত টাকা দিলে হবে, কোনো জিজ্ঞেস করেন নাই। টাকা দেব না স্বর্ণ দেব না রূপা দেব, না দিরহাম দেব না কর্জ দেব না সাদাকা করব, কিছুই জিজ্ঞেস করেন নাই। নবীজি কথা বলেন বেশ কি, তিনি জিজ্ঞেস করলেন, এটা এত ভারী কেন, এটার মধ্যে কি রয়েছে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমার কাছে পাঠাইছে রে, আমি আপনাকে কি সাহায্য করব, কি উপকার করব? এখানে 3000 দিনার রয়েছে, দিনার। জোরে বলেন সুবহানাল্লাহ। দিরহাম নয়, 3000 দিনার। 3000 দিনার মানে বর্তমান মূল্য আমার মনে প্রায় 3 কোটি টাকা হবে। কত টাকা? কত টাকা? বর্তমান মূল্যে প্রায় 3 কোটি টাকা হবে। সুবহানাল্লাহ কইতেন না? তো ওই সাহাবী বলতেছে, আশ্চর্য হয়ে গেলেন। তিনি আশ্চর্য হয়ে বললেন, আমি তো এই জায়গায় দাঁড়াইয়া শুনলাম ঘরের ভিতরে একটা পুরুষ মানুষের কণ্ঠে যে ধমক দিচ্ছে, যে গতকাল রাত্রে ওই যে কি বলে আগুন একটু বেশি জ্বলছে কেন, এটার জন্য ধমক দিয়েছে। রেশাটা একটু বেশি বাড়ানো হয়েছিল কেন, আগুন কেন বেশি জ্বালানো হয়েছিল, তার জন্য ধমক দিয়েছে। আমি পুরুষ মানুষের কণ্ঠে আমি এই জায়গায় দাঁড়িয়ে শুনেছিলাম। আর
যার কণ্ঠ শুনেছিলাম ঘরের ভিতরে, তিনি আর আমার সামনে যিনি এখন দাঁড়িয়ে আছে, এই দুইজন কি এক? সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ওরে ভাই আমার শোনো, ঘরের ভিতরে যার ধমক শুনেছ আর এই এখন তোমার সামনে যা দাঁড়িয়ে আছে, দুইজন ব্যক্তি হলো একজন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি চিন্তা করতে লাগলেন এটা কেমন করে সম্ভব? যেই ব্যক্তি ঘরের ভিতরে সামান্য একটু আগুন বেশি জ্বালানোর কারণে ধমক দেয় স্ত্রীকে, ধমক মারে, এমন ব্যক্তি এতগুলি দিনার আমাকে কেমন করে দিয়ে দিল? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, আমার কাছে বিষয়টা বড় আশ্চর্য হয়েছে, আমার কাছে বিষয়টা বড় আশ্চর্য হয়েছে, অবাক হয়ে গেলাম। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরে তাহলে শোনো আসল হাকিকত। আরে আমি যেটা খরচ করি ঘরের ভিতরে ধমক দিয়েছি, তার কারণ হলো ওই আগুনটা আমি আমার নিজের ব্যক্তিগত কারণে ব্যবহার করেছি। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ হিসাব সেদিন আমাকে দিতে হবে, যেটা আমি নিজে ব্যক্তিগত কাজে খরচ করে থাকি, সেটার হিসাব আমি আল্লাহর দরবারে সেদিন পাই করে দিতে হবে। প্রত্যেকটার হিসাব আল্লাহ নেবেন। আর যেটা আমি দান করলাম, যেটা আমি দিয়ে দিলাম, এটা হিসাব দিব দূরের কথা, আমি রবের কাছ থেকে প্রত্যেকটা জিনিসের হিসাব আমি পাই করে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব খুব সহজ। তিনি বললেন, আপনারা এত কথা বলেন না ভাই, এত কথা বললে কেমন বলেন? এমনি তো এটা ওই উপরে হওয়ার কারণে আমি টানতে পারতেছি না, গলা উপরে হওয়ার কারণে কিন্তু আমি অন্য দিনের মতো আলোচনা করতে পারতেছি না। এটা একটু উপরে হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। হ্যাঁ, না থাক, আর লাগতো না, এখন আর কিছু করার নেই। আমার কথাটা বুঝছেন নি? কথা বুঝতেছেন না? নবীর সাহাবী কি উত্তর দিছে? স্বর্ণাক্ষরে লেখার মতো উত্তর দিয়েছেন। তিনি বলছেন, যেটা আমার ব্যক্তিগত কাজে খরচ করি, এটার জন্য আল্লাহ হিসাব নিবে আমার থেকে। আর আমি দুনিয়ার জমিনে যেটা দান করলাম, যেটা দিয়ে দিলাম, এটা আমি আল্লাহর থেকে বুঝ নেবো, যে হিসাব নেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হয়েছেন নাকি রাগ হয়েছেন? নবীজির উপর দরুদ শরীফ পড়লে কি সওয়াব হবে না? কেমন সওয়াব হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী একদিন খুব আনন্দিত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আসলেন, সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার খুব খুশি খুশি লাগে, ব্যাপারটা কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার কাছে জিবরাইল আমিন আসছে। সুবহানাল্লাহ কন্যা, আমার কাছে জিবরাইল আমিন এসেছে। জিবরাইল আমিন এসে আমার কাছে একটি খুশির সংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। খুশির সংবাদটা কি? আল্লাহ নবী বললেন, জিবরাইল আমিন বলেছে, নবী গো, আপনি বড় খুশি হয়ে যাবেন, এমন সংবাদ আল্লাহ আমারে দিয়া পাঠাইছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কোন উম্মত যদি আপনার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে 10টি রহমত তার উপর নাজিল হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গার মধ্যে শেষ না, একবার দুরূদ শরীফ পড়লে, আপনার উম্মত যদি একবার আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে, তাহলে 10 বার আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতে আমার নবী বড় খুশি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে, এই হাদিস শরীফটা মিশকাত শরীফের 86 পৃষ্ঠার মধ্যে আছে। আরেকটা হাদিস শরীফের মধ্যে আসছে যে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওইটা আরেকটা হাদিস শরীফ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে দুরূদ শরীফ পড়বো না ছেড়ে দেব? একটু মহব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা আনন্দ পেয়েছে, গলার টান পেয়েছে।
محمد وعلى آل سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার হাসরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির লা ইলাহা এটা নামান যেত না তো ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে মোহাব্বতে বলেন লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা জোরে পড়ি না আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বেজরা উত্তর পশ্চিম পাড়া রহিম মৌলভী বাড়ি ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন অসংখ্য যুবকদের আইডল আমাদের সকলের সুপরিচিত এবং যিনি নবী বংশের লোক আওলাদে রাসূল আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আপনাদের বেজরা গ্রামের কৃতি সন্তান আমাদের সকলের সুপরিচিত জনাব আলহাজ ফয়েজ আহমদ সাহেব, চেয়ারম্যান তাহুরা ইন্টারন্যাশনাল। আজকের মাহফিলের যিনি সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আলী সাহেব, চেয়ারম্যান HM ল্যান্ডমার্ক লিমিটেড, সিইও নাসের আল হাম্মাদি। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার নুরুল ইসলাম ভুইয়া সাহেব, ঢাকা। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আপনাদের বেজরার কৃতি সন্তান জনাব মোহাম্মদ মাসুদ আলী হায়দার সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছেন আমার অত্যন্ত মহাব্বতের বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আরাফাত হোসেন জেহাদি সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের আরও একজন বিশেষ বক্তা আপনাদের গ্রামেরই কৃতি সন্তান প্রবীণ আলেম দ্বীন আমাদের সকলের শ্রদ্ধা হযরত মাওলানা বশির আহমেদ সাহেব,
মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিল পরিচালনা যিনি রয়েছেন তিনিও আমাদের সকলের সুপরিচিত এবং অত্র মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ খেদমতরত রয়েছেন। খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যিনি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় তিনি হলেন সবচেয়ে উত্তম নবীজি বলেছেন। কে বলেছেন? তো তিনি দীর্ঘদিন যাবৎ এই কোরআন শিক্ষা দিচ্ছেন এই অত্র ফুরকানিয়া মাদ্রাসায়। আমার ভাই হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। মঞ্চ উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার স্নেহের ওমকারা চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আবু হানিফ মাসুম সাহেব, অপর অপর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের খিদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা তো রাগ করছেন না? রাগ করছেন? রাগ করলে আগে আগে বলে ফেলেন। রাগ করছেন? তাহলে আমাকে শুভ কাজে দেরি করতে নাই, দিলে দিয়ালাম। কি বলেন আপনারা? যে যেমন আনছে তো কথা কয় আলহামদুলিল্লাহ পরে আপনি দিচ্ছেন, আমি পাইছি আলহামদুলিল্লাহ। তো অপর অপর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের খিদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন সর্বপ্রথম ওই মহামালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে বড় দয়া করে মায়া করে আজকের এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহামালিকের দরবারে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি আসলে বুঝি না আপনারা কি করতেছেন। এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছি কার দরবারে? ওমা তারা দি কথা কয় না, কার দরবারে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ কি খুশি হয় নাকি রাগ হয়? খুশি হয়। তাহলে আসুন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের গর্জন করে আরেকবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা ইনামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আর কোনো কথা নয়, আর কোনো ভূমিকাও নয়। কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে অল্প কিছুক্ষণ আলোচনা করব, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান তিনি চলে আসবেন। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি শুরু করছি, আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামু আল্লাহু আকবার বলে ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ কি বলছেন। গলাটা একটু বসে আছে, এরপরও কথা বলতে আপনাদের যদি আওয়াজ হয় তাহলে আমার কথা বলতে সুবিধা হবে, নতুবা কিন্তু অসুবিধা হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার,
খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 277 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, খুব মনোযোগ দেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে দান করলো সমস্যা নাই, দিনে দান করলো সমস্যা নাই, রাতে দান করলো কি নাই সমস্যা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এই আয়াতের আলোকে আমি দুইটা কথা বলবো, তার আগে আসুন আর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, যেবা পরে প্রেমের সাথে দুরূদ নবীর উপর, দুজক হারাম হবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা وعلى آل سيدنا नारे तकबीर, तो मोहब्बत नहीं है, नारे तकबीर, नारे रिसाला। हजरत मौलाना मुजिबुर रहमान আল কাদরি হুজুরের আগমন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু মোহাব্বত করে পড়ি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আলেমকে ইলমকে যদি কদর করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে সম্মানিত করবে, বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাদিস আছে, আল্লাহর নবীজির কি আছে, হাদিস আছে। একবার পড়েন মহব্বত করে আলহামদুলিল্লাহ, জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেখ, মনোযোগ আছে আপনাদের, মনোযোগ আছে তো? আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেই আয়াতে কারিমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারার 276 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেন সুদকে আমি ধ্বংস করে দেই। যারা সুদে টাকা খায়, সুদে টাকা লাগায়, অবৈধ পয়সা, হারাম পয়সা উপার্জন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেই। এটা কি করে দেয়? ধ্বংস করে দেয়। এরপর আল্লাহ বলেছেন ওয়ায়ুরবিস সাদাকাত, আর সাদাকা যেটা দান, ওটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার সম্পদ রয়েছে, আমার সম্পদ রয়েছে, কেউ কোটি টাকার মালিক, কেউ লক্ষ টাকার মালিক, কেউ নাই টাকার মালিক, দিন আনে দিন খায়, ডে লেবার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একটা সমাজের মধ্যে একরকম মানুষ থাকে না, বিভিন্ন রকমের মানুষ একই সমাজের মধ্যে বাস করে। কেউ লম্বা মানুষ, কেউ খাটো মানুষ, কেউ ধনী মানুষ, কেউ গরিব মানুষ, কেউ কালো মানুষ, কেউ সুন্দর মানুষ, কেউ বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কেউ ঘরের কি বলে সনের ঘরের মধ্যে ঘুমায়, কেউ বাইরে ঘুমায়, কেউ ঘরে ঘুমায়। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানুষগুলিকে এইভাবেই রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব মানুষ সমান নয়, পৃথিবীর সব মানুষ একরকম নয়। যদি একরকম হইতো তাহলে মানুষ গুরুত্ব বুঝতো না, মানুষ মর্ম বুঝতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই, পরকালে আমরা তো ভালো থাকতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, ও বান্দা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যারা আমি আল্লাহর পথে ব্যয় করে, জোরে জোরে বলেন সুবহান।
সুবহানাল্লাহ। আজকের এই যে মাহফিল সময় খুব কম, হুজুর হয়তো বা নিকটে চলে এসেছেন, আমার নির্দিষ্ট টাইমের মধ্যে আমি আবার শেষ করে দিতে হবে। অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের সামনে এই বিষয়ে কথা বলতে চাই। আজকে যে মাহফিল বেজরা উত্তর পশ্চিম পাড়া রহিম মৌলভী বাড়ির ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল, ঠিক কিনা বলেন? এই যে ফুরকানিয়া মাদ্রাসা এবং এই যে মাহফিলটা প্রত্যেক বছর করা হয়, তারপরে আবার আজকে করছে বিরানি। কি করছে? আবারও কি বিরানি। এখন সব মিলে একটা খরচ আছে না নাই? আওয়াজ ছোট, তারা বিরিয়ানি খাইতো না? ভাও একটু আওয়াজ করে বলেন, সব মিলে খরচ আসেনি না এমনিতেই হয়ে যায়? এমনিতেই কোনো জিনিস হয় না, ঠিক না বলেন? আমি আপনাদেরকে বলছি, হুজুর কিন্তু আসার সময় খুব নিকটে চলে এসেছেন। হুজুর চলে আসবেন, তার পূর্বে আমি এই মাদ্রাসার উন্নয়নের জন্য এবং মাহফিল যে পরিচালনা হয়েছে সব মিলেই আমি কথা বলতে হবে। কেউ কি আছেন এই মাদ্রাসার মধ্যে? সরাসরি আপনাদের কাছে আমার প্রস্তাব, কেউ কি আছেন যে ওই মাত্র মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দিবেন? কেউ আছেন? 10,000 টাকা, 10,000 টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা আছেন? নবীর গড় মাদ্রাসা, মনে রাখবেন, আল্লাহর গড় মসজিদ আর নবীর গড়, কথা কোন না, নবীর গড় মাদ্রাসা। আল্লাহর গড় হলো মসজিদ। কেউ কি আছেন এই নবীর গড় মাদ্রাসায়? যদি জিজ্ঞেস করা হয়, ভাই লাইরো না লাইরো যেমনি আছে ভালো, যদি জিজ্ঞেস করা হয় যে নবীর গড় মাদ্রাসা, তোমরা তো নবীকে ভালোবাসতা, তাহলে নবীকে ভালোবাসলে নবীর গড় মাদ্রাসার জন্য কি করেছো? কোনো উত্তর থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। সেদিন কোনো উপায়ও থাকবে না। আছেন কেউ 10,000 টাকা দেওয়ার মতো? এই মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দেওয়ার মতো কে আছেন? দান করলে কখনো গরিব হয় না, গরিব হয় না। দান করলে কখনো এটা কমেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, দান করলে দানের এটা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেন। দান করলে এটা কি বেড়ে যায়। আপনি দেখছেন আপনার পকেটে 1,000 টাকা আছে, আপনি 500 টাকা দিচ্ছেন, আপনি ভাবতেছেন কিরে 1,000 থেকে 500 তো কমলো, আর হুজুরি দি কয়ে দান করলে বাড়ে, এটা কমে গেল গা। এটা আপনার সাধারণ চিন্তা ভাবনা। দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেমনে বাড়াইবো, দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন যিনি, তিনি কে? কথা বলেন না, তিনি কে? আল্লাহ বলছেন সুদের সম্পদ এটা ধ্বংস করে দেবে আল্লাহ, এটা নষ্ট হয়ে যাবে। সুতরাং কেমনে নষ্ট হইব? আপনি ভাবতেছেন সুদ খায় তো কোটি কোটি টাকার মালিক হয়েছে, এখন দেখবেন শেষ বয়সে গিয়ে কেবো গেছে, মানে এর লোকে গেছে 1 কোটি টাকা। আছে না নাই? কথা করে আছে না নাই? আল্লাহর কথা কখনো মিথ্যা না, কথা বলেন ঠিক কিনা? অবৈধ সম্পদ কখনো বান্দার থাকে না। কেউ আসেননি 10,000 টাকা দিবেন? নবীর গড় মাদ্রাসায় 10,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? দান করলে গরিব হইতেন না, গরিব হইতেন না। যার মা নাই, যার আব্বা নাই, আম্মার কথা স্মরণ করে কিংবা আব্বার কথা স্মরণ করে কেউ কে আসেননি 10,000 টাকা দিবেন? এই মাহফিলের মধ্যে 10,000 টাকা দেওয়ার মতো কেউ কি নাই? একটা বান্দাও কি নাই 10,000 টাকা দেওয়ার মতো? কি মাহফিলে একজনও নাই? 10,000 টাকা আমি তো বেশি চাই না, আমি তো 40-50,000 টাকা চাইলেও পারতাম, আমি তো বেশি করে বলি নাই। বর্তমান সময় 10,000 টাকা দেওয়ার মতো ব্যবস্থা অনেকের আছে, কথা কোন ঠিক কিনা? কারণ এখন সবাই লাখপতি। একটা সময় মানুষ লাখপতি হওয়ার স্বপ্ন দেখতো। এখন যদি আমি হুজুরে দোয়া করি আল্লাহ তারা লাখ লাখ টাকার মালিক বানায় দেয়, এবার সেটা খামা দেন আপনার দোয়া। আমি কয় লাখ টাকার মালিক আপনি জানেননি? লাখ লাখ টাকা দোয়া করেন, আপনি কোটি কোটি টাকার লেগে দোয়া করেন, কথা কোন ঠিক কিনা? কারণ এখন লাখপতি সবাই, কম আর বেশ, কথা বলেন ঠিক কিনা? লাখপতির সংখ্যা বেড়ে গেছে, কোটি কোটি টাকার সম্পদ এখন মানুষের, কথা বলেন ঠিক কিনা? 10,000 নারে তাকবীর, টেহাও দিতেন না, আল্লাহু আকবার না, এটা দয় না, একটু মোহাব্বত করুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাগিনা মোহাম্মদ নাজমুল হাসান, আল্লাহ সে বিদেশের বাড়িতে থাকে, আল্লাহ এখন বাড়িতে আছে, তোমার নবীর ঘর মাদ্রাসার মধ্যে দিলেন 10,000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ আব্বা আম্মার গুনাহ মাফ করো রব্বুল আলামিন। আল্লাহ তার জিন্দেগির ভুল ভ্রান্তিগুলি মাফ করে দাও, পরিবার পরিজন নিয়ে সুখী শান্তি থাকার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ দাদা দাদি আপনজন যারা কবর দেশে আছে, আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আর কে আছেন 10,000 টাকা দেওয়ার? টাকা গুনে নেন, গুনে নেওয়া সুন্নতের জন্য গুনবেন, বেশিও হইতে পারে কমও হইতে পারে, কথা বলেন ঠিক কিনা?
কেউ আছেন? আমার জীবনে বহুত টিয়া গুণা বেশি বেশি দিয়ে দিছি, অনেক গনসি দিকে না দিতারছি, কথা বুঝেন নাই? না করলে কি দিতারতাম? অনেকে বলবো যে আমার বিশ্বাস করো না, আরে বিশ্বাসের বিষয় না, নবী বলছেন গনে নেওয়া সুন্নত, সুন্নত আদায় করছে, এটা রাগের কিছু না, কথা বলেন ঠিক কিনা? কে আছেন 10,000 টাকা দিবেন? আর কে আছেন 10,000 টাকা দিবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মন বুঝে দান করে। ধান এটা এমন একটা জিনিস, যারা দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জিম্মাদার। এই দানের জিম্মাদার কে? আল্লাহ। এই জন্য তো আল্লাহ বলেছেন যে এর প্রতিদান আমি আল্লাহর কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কে আছেন 10,000 টাকা দিবেন? হুজুর হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, বেশি দেরি হবে না। আর কে আছেন 10,000 টাকা? 10,000 টাকা দেওয়ার মতো আর কি কেউ নাই? একজন বান্দাও কি নাই? কোনো মা বোন আছেন নি গো? আপনার স্বামীর কথা স্মরণ করে, আপনার স্বামী বিদেশের বাড়িতে আছে, কিংবা আপনার সন্তান বিদেশের বাড়িতে আছে, সন্তানের কথা চিন্তা করে কেউ আসেননি, অথবা আব্বা আম্মার কথা চিন্তা করে কেউ আসেননি, 10,000 টাকা দিবেন। যদি কেউ থাকেন পাঠায়া দেন, পাঠায়া দেন। এই মাহফিল প্রত্যেক দিন হবে না, চাইলেও আগামীকালকে খুঁজলেও মাহফিল পাবেন না, বৎসরে একদিনেই মাহফিলটা করা হয়। কে আছেন আল নবীর গড় মাদ্রাসায় মাহফিলে 10,000 টাকা দেওয়ার মতো কি আসেননি কেউ? আর কি কেউ আসেননি 10,000 টাকা দেওয়ার মতো? এলাকার মানুষ কি বেশি গরিব হয়ে গেছে নাকি? বুঝলাম না, আওয়াজ করে বলেন না, আসেননি কেউ? আমি 10,000 টাকার কথা রাখলাম, আপনারা টেয়া না দিলে দাও, আমি টেয়া নাম করতে না, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমি রেখে দিলাম 10,000 টাকা না। এই মাহফিলে যারা অতিথি আছে 30, 40, 50,000 টাকা দেওয়ার মতো অতিথি আছে, আছে না? না আছে? ওনারা নাই হয়তো আসবেন, কথা কেনা ঠিক কিনা বলেন? আমি একটু কমায় বলি যাতে মোটামুটি বেশি সংখ্যক মানুষ দিতে পারেন। 5,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? 5,000 টাকা, 5,000 টাকা দেওয়ার মতো নবীর গড় মাদ্রাসায় 5,000 টাকা কে আছেন? কে দান করবেন? নবীর গড় মাদ্রাসায় কাল হাসরের ময়দানে আল্লাহর নবী বড় খুশি হয়ে যাবেন। নবীরে ভালোবাসলে নবীর গড় মাদ্রাসাকেও তো ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? কারণ জিনিসটা নবীর সাথে সম্পর্কিত। কেউ আসেননি? 5,000 টাকা দিবেন। 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? নবীর গড় মাদ্রাসায় 5,000 টাকা দিবেন এমন কে আছেন? আজকের মাহফিল তো শেষ হয়ে যাবে, একটু পরেও হয়তো টাকা আর খোঁজা হবে না। সময় মতো যদি আপনি না বলেন তাহলে পরে সুযোগও আসবে না। কেউ আসেননি? 5,000 টাকা দেওয়ার মতো কি কেউ নাই? কেউ কি নাই যে 5,000 টাকা দান করবেন? নবীর গড় মাদ্রাসায় একজন বান্দাও কি নাই যে 5,000 টাকা দান করবেন? ভয় পাওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই, এর প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। কে আছেন 5,000 টাকা দিবেন? 5,000 টাকা দান করার মতো কেউ নাই। আল্লাহর কোনো বান্দা কি নাই? কোনো বিদেশির বাবা নাই? কেউ কি নাই যে 5,000 টাকা দিবেন? নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমানের মধ্যে জনাব জামাল হোসেন সাহেব, তিনি তিনার মায়ের জন্য দিলেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আরে মা দুঃখিনী দুনিয়ায় নাই রে, মায়ের কথা বুঝি সন্তানের মনে হয়ে গেছে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি তোমার বান্দার মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও। জিন্দেগীর যত অপরাধ আছে মালিক মেহেরবানি করে সবগুলি তুমি ক্ষমা করে দাও। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। বাবা জীবিত আছে, বাবাকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা পরিবার পরিজনের মধ্যে সুখ শান্তি দান করো, বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সব শেষে সবার জন্য দোয়া হবে। আর কে আছেন? আর কে আছেন 5,000 টাকা দেওয়ার মতো? আর কে আছেন 5,000 টাকা দিবেন? নবীর গড় মাদ্রাসায় মাহফিলে 5,000 টাকা দেওয়ার মতো আর কে আছেন? আর কি কেউ নাই? আরে আফসোস করবেন কিন্তু সুযোগ হবে না যে করলাম কি রে, করলাম কি? টাকা ছিল, অর্থ ছিল, কিন্তু দান করলাম না। এগুলো দুনিয়ার জমিনে রেখে দিয়ে আসলাম পরবর্তী আওলাদের জন্য। এই আওলাদ টাকা পাইয়া খারাপ কাজ করে, আপনার খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, এই গুনাহের ভাগীদার হয়ে গেলাম। কিন্তু দুনিয়ার জমিনে থাকতে যদি এগুলো ব্যয় করতাম, আল্লাহ তো বলছে যারা আমি আল্লাহর পথে ব্যয় করবে তাদের জিম্মাদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছিল আমি কি করলাম। হায় হায় করবেন, সেদিন কোনো উপায় থাকবে না। সেদিন কোনো কি থাকবে না? উপায় থাকবে না। মালাপাড়ার মানুষ হয়ে যেন মারহাবা কর না, বিশ্বাস করেন না? মালাপাড়ার মানুষ আসেনি আরো, এই দেখছেন, এই দেখছেন,
হ্যাঁ কয়দিন আগে ওয়াজ করেছি, মারহাবা কইতেন না? আর আপনার এই এলাকার মানুষ কি বলে মাথার মধ্যে একটা হিতান দিয়া ভালো করে ঘুমান। আলহামদুলিল্লাহ বলেন, আর জোর বলেন আলহামদুলিল্লাহ। অনেক দূর, আমি মালাপাড়ার কথা বলছি, দুলালপুরের মানুষ আছে না, আছে না? তারপরে অন্যান্য এলাকার মানুষ এখানে আছে, আছে না? না আছে? হ্যাঁ, কে আছেন 5,000 টাকা দিবেন? হুজুর নির্দিষ্ট সময় চলে আসবে। কে আছেন 5,000 টাকা দিবেন? 5,000 টাকা দেওয়ার মতো আর কে আছেন? এই মাহফিলটা কত, আজকে প্রায় 1 মাস ধরে ঘুম নাই। মাহফিল কমিটি যারা আছে তাদের কোনো ঘুম নাই, কারণ আওলাদ রাসূল আসবে। কে আসবে? কথা কোনে, কে আসবে? আওলাদ রাসূল, নবীর বংশধর আসবে, নবীর আওলাদ আসবে রে। এই মাহফিল 1 মাস আগের থেকে সাজাইতেছে, পোস্টার করতেছে, লিফলেট করতেছে, ব্যানার করতেছে, মাইকিং করতেছে, প্রচারণা, স্টেজ। আজকে কত সুন্দর মাহফিলের আয়োজন হয়েছে। এই মাহফিল কিয়ামত তক পর্যন্ত জারি থাকুক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? যদি চাই তাহলে 5,000 টাকা দেন। কে আছেন 5,000 টাকা দিবেন? 5,000 মেম্বার সাথে আসবে, দিয়ে লেবো নাকি? হ্যাঁ, 10,000 দিব? তাহলে তো ভালোই। কে আছেন 5,000 টাকা দেওয়ার মতো? 5,000 টাকা, 5,000 টাকা। গরিব হইতেন না, গরিব হইতেন না। টাকা দান করলে, টাকা পয়সা দান করলে কখনো গরিব হয় না। আপনার যেটা আছে এটা যদি আপনি দেন, তাহলে এটাই আপনার কাজে লাগলো। যেটা দিলেন না, এটা আর আপনার কাজে আর আসলো না। আপনার কাজে কি আর আসলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দূর করেন। টাকা পয়সা দান করলে আল্লাহর পথে, আল্লাহ বিপদ কি করে দেন? দূর করে দেন। একটা এখন বর্তমানে একটু জ্বর ঠান্ডা কাশি উঠলো 4,000 টাকা থেকে, কথা কয় না, ঠিক কিনা বলেন? জ্বর ঠান্ডা কাশি উঠলো 4,000 টাকা চলে যায়। আল্লাহ যেন এই সমস্ত জ্বর জাড়ির থেকেও বাঁচায়, এরকম নিয়ত করে দেন না 5,000 টাকা। সমস্যা নাই তো? আসেন নি কেউ 5,000 টাকা দেওয়ার মতো? নাই, কেউ একজনও নাই। 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই, একজনও নাই, আর একজনও নাই। এলাকার মানুষগুলা কি হয়েছে আজকে তো বুঝলাম না। এখানে তো লক্ষ লক্ষ টাকা হলো, আমি যতটুকু জানি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই এলাকার এখন জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন মেম্বার সাহেব, উনি নগদে দিলেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। মাইকের জন্য তিনি উল্লেখ করেছেন, মাইকের জন্য দিয়েছে 5,000 টাকা। আগামী বছর মাহফিলেও দিবে 5,000 টাকা। জোরে কোন মারহাবা। এবং এই ফুরকানিয়া মাদ্রাসার অজুখানার ছাদের জন্য যা সিমেন্ট লাগে সবগুলা তিনি দিবেন। ও মারহাবা কয় না তো? আর জোরে কোন কাম আছিল না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মন বুঝে দান করো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও রব্বুল আলামিন। মনের যোগ্যহীনে যত ইচ্ছা আছে, যত নেক বাসনা আছে, সবগুলা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আপনজন যারা কবর দেশে আছে, আল্লাহ কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। দিন দিন আরো ইজ্জত সম্মান বাড়ায় দিও, কোন আমিন। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, জনাব আলহাজ ফয়েজ আহমদ সাহেবের আগমন। হ্যাঁ, আরেকটু জোরে কইতেন না? জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন, সভাপতি সাহেব এদিক দিয়ে এসে আব্বু আব্বু আপনি জোরে কইতেন না মারহাবা। আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি মাহফিলে স্টেজে এসেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা খুশি নাকি নারাজ? কথা কোনো খুশি নাকি নারাজ?